আসসালামু আলাইকুম। ফাজাল আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে তালিম শুরু করা হচ্ছে। হেকাতে সাহাবা থেকে বলা হচ্ছে 11 সাহাবাই আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মহব্বতের বিভিন্ন ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট কেউ জিজ্ঞাসা করিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত আপনার মহব্বত কি পরিমাণ ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, খোদা পাকের কসম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট আমাদের ধন সম্পদ হইতে, আমাদের সন্তান সন্ততি হইতে, আমাদের মাতাগণ হইতে এবং কঠিন পিপাসার অবস্থায় ঠান্ডা পানি হইতে অধিক প্রিয়। ফায়দা: সত্য বলিয়াছেন, বাস্তবে সাহাবাই একরামদের এই অবস্থায় ছিল, আর হইবে না কেন, যখন তাহারা পরিপূর্ণ ঈমানের অধিকারী ছিলেন। আর আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন, অর্থ আপনি তাহাদিকে বলিয়া দিন, যদি তোমাদের পিতা, তোমাদের পুত্র, তোমাদের ভাই, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আত্মীয় স্বজন আর ওই ধন সম্পদ যাহা তোমরা উপার্জন করিয়াছ, আর ওই ব্যবসা যাহার মধ্যে লোকসানের আশঙ্কা করো, আর ওই ঘরবাড়ি যাহা তোমরা ভালোবাসো, যদি এইসব কিছু তোমাদের কাছে আল্লাহ ও তাহার রাসূল ও তাহার পথে জেহাদ করার চাইতে অধিক প্রিয় হয়, তবে তোমরা আল্লাহর নির্দেশের অপেক্ষা করো। আল্লাহ তাআলা অবাধ্য লোকদেরকে তাহাদের তাহাদের মকসুদ পর্যন্ত পৌঁছান না। উক্ত আয়াতে আল্লাহ ও তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত এই সমস্ত জিনিস হইতে কম হওয়ার ব্যাপারে ভয় দেখানো হইয়াছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, তোমাদের মধ্যে কেউ ওই পর্যন্ত মুমিন হইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত তাহার নিকট আমার মহব্বত ও ভালোবাসা তাহার পিতা, সন্তান সন্ততি ও সমস্ত মানুষ হইতে বেশি না হইবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে অনুরূপ বিষয় বর্ণিত রহিয়াছে। উলামায়ে একরাম বলেন, উপরোক্ত হাদিসের মহব্বত দ্বারা এখতিয়ারি মহব্বত অর্থাৎ ইচ্ছাকৃত মহব্বতকে বোঝানো হইয়াছে। গায়ের এখতিয়ারি অর্থাৎ স্বভাব সুলভ বা অনিচ্ছাকৃত মহব্বত এখানে উদ্দেশ্য নয়। ইহাও হইতে পারে যে, যদি স্বভাব সুলভ মহব্বত উদ্দেশ্য হয়, তবে ঈমান দ্বারা পরিপূর্ণ দরজা ঈমান উদ্দেশ্য হইবে। যেমন সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহুদের মধ্যে ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, তিনটি বস্তু এমন যে ব্যক্তির মধ্যে উহা পাওয়া যাইবে, ঈমানের স্বাদ ও ঈমানের মজা তাহার নসিব হইয়া যাইবে। এক, আল্লাহ ও তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্য সমস্ত জিনিস হইতে বেশি হইবে। দুই, কাহাকে ভালোবাসিলে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসিবে। তিন, কুফরের দিকে ফিরিয়া যাওয়া তাহার কাছে এমন কষ্টকর ও মুশকিল মনে হয়, যেমন আগুনে পতিত হওয়া। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একবার আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নিকট আমার জান ব্যতীত অন্য সমস্ত বস্তু হইতে বেশি প্রিয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, কোন ব্যক্তি ওই পর্যন্ত মুমিন হইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত আমার মহব্বত তাহার নিকট তাহার জানের চাইতেও বেশি প্রিয় হইবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমার নিকট আমার জানের চাইতেও বেশি প্রিয়। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন হে উমর, আলেমগণ এই কথা দুইটি অর্থ বলিয়াছেন। একটি হইল, এখন তোমার ঈমান পরিপূর্ণ হইয়াছে, অপরটি হইল, সতর্ক করা হইয়াছে, অর্থাৎ এতক্ষণে তোমার মধ্যে এই জিনিসটি পয়দা হইয়াছে যে, আমি তোমার নিকটে তোমার প্রাণের চেয়েও বেশি প্রিয়, অথচ ইহা তো প্রথম হইতে হওয়া উচিত ছিল। সুহাইল তুস্তারি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি সর্বাবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের অভিভাবক মনে করে এবং নিজের নফসকে নিজের মালিকানায় মনে করে, সে সুন্নতের স্বাদ পাইতে পারে না। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসিয়া আরজ করিলেন যে, কিয়ামত কখন আসিবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, কিয়ামত যখন। কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করিয়াছ যে ইহার অপেক্ষা করিতেছ? তিনি আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অধিক পরিমাণে নামাজ, রোজা ও সদকা তো তৈয়ার করিয়া রাখি নাই, তবে আল্লাহ ও তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত আমার অন্তরে রহিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন তুমি তাহারই সহিত থাকিবে যাহার সহিত মহব্বত রাখিয়াছ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ, মানুষের হাসর তাহারই সহিত হইবে যাহার সহিত তাহার মহব্বত রহিয়াছে। এই হাদিসে কয়েকজন সাহাবী বর্ণনা করিয়াছেন, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আবু মুসার আশআরী রাদিয়াল্লাহু আনহু, সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু, আবু যর রাদিয়াল্লাহু আনহু প্রমুখ রহিয়াছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহু এর ইরশাদ শুনিয়া যত খুশি হইয়াছেন, আর কোনো কিছুতেই এত খুশি হন নাই।
আর ইহা স্পষ্ট বিষয় যে যে রূপ হওয়াই স্বাভাবিক ছিল, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তো তাহাদের শিরা উপশিরায় গাঁথা ছিল, সুতরাং তাহারা কেন খুশি হইবেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর প্রথমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হইতে একটু দূরে ছিল। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমার মনে চাহিতেছিল যে তোমার ঘর যদি একেবারে নিকটে হইতো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করিলেন, হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর আপনার নিকটে, তাহাকে বলিয়া দিন সে যেন আমার ঘরের সহিত বিনিময় করিয়া লয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তাহার সহিত আগেও বিনিময় হইয়াছে, এখন তো লজ্জা হইতেছে। হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সংবাদ পাইয়া তৎক্ষণাৎ উপস্থিত হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানিতে পারিয়াছি আপনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর আপনার নিকটে হওয়ার চাহিতেছেন। এগুলি আমার ঘর, এইগুলি হইতে নিকটবর্তী আর কোনো ঘর নাই। যে ঘরটি পছন্দ হয় বিনিময় করিয়া নিন। ইয়া রাসূলুল্লাহ, আমি এবং আমার মাল তো আল্লাহ এবং তাহার রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, আপনি যে মাল নিবেন ইহা আমার নিকট বেশি পছন্দনীয় ওই মাল হইতে যাহা আমার কাছে থাকিয়া যাইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তুমি সত্য বলিয়াছ। অতঃপর তাহার জন্য বরকতের দোয়া করিলেন এবং ঘর বিনিময় করিয়া লইলেন।